শ্রেষ্ঠ পাঁচখন ৰাজ্য হিচাপে প্ৰতিপন্ন কৰাৰ কাৰণে দিনে ৰাতিয়ে কাম কৰি আছে। তাৰ কাৰণে আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়াৰ কাৰণে এটা জোৰেৰে এটা হাত চাপৰি বজাই দিয়ক। ধন্যবাদ। অসমের মুখ্যমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া একথা আমরা বলছি না, মুখ ফুসলে মন্তব্য দক্ষিণ কামরূপ জেলার বিজেপি সভাপতির। মঙ্গলবার ছিল দক্ষিণ কামরূপ, ছয়গাঁও, বকো এবং পলাশবাড়ি সমজেলার উদ্বোধন অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ কামরূপ জেলার বিজেপি সভাপতি অঞ্জন গোস্বামী ঠিক কি বললেন আরও একবার শোনাচ্ছি আপনাদের। শ্রেষ্ঠ পাঁচখন ৰাজ্য হিচাপে প্ৰতিপন্ন কৰাৰ কাৰণে দিনে ৰাতিয়ে কাম কৰি আছে। তাৰ কাৰণে আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী জয়ন্ত মল্ল বৰুৱা ডাঙৰীয়াৰ কাৰণে এটা জোৰেৰে এটা হাত চাপৰি বজাই দিয়ক। ধন্যবাদ। বিস্ময়করভাবে সেই মুহূর্তে মঞ্চে বসেছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তাকে কিন্তু জেলা বিজেপি সভাপতির এহেন বক্তব্যের সংশোধন করতে দেখা গেল না। যাই হোক, দক্ষিণ কামরূপ বিজেপি জেলা সভাপতির এই ধরনের কর্মকাণ্ডে হতবাক অনুষ্ঠানে উপস্থিত সকলে। প্রশ্ন উঠেছে, তিনি যে পদে রয়েছেন সেই পদের জন্য কি তিনি যোগ্য? অনেকেই মনে করছেন দলের একজন জেলা সভাপতির যথেষ্ট দায়িত্ব থাকে। জনসমক্ষে বক্তব্য রাখতে গেলে কি বলবেন, কতটুকু বলছেন সে সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। সেই সচেতনতার অভাব দেখা গিয়েছে দক্ষিণ কামরূপ জেলা বিজেপি সভাপতি অঞ্জন গোস্বামীর মধ্যে। শুধু তাই নয়, এদিন বিকেলে পলাশবাড়ি সমজেলা উদ্বোধন অনুষ্ঠানেও অনেকেই অসন্তুষ্ট। অনেকেই অভিযোগ করেছেন উদ্বোধনী অনুষ্ঠান শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না, তা পরিণত হয় নির্বাচনী প্রচারে। তাছাড়া অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তিবর্গের জন্য পর্যাপ্ত পরিমাণে আসনের অভাব থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পলাশবাড়ি বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়া এবং জেলা বিজেপি সভাপতি অঞ্জন গোস্বামীর বিরুদ্ধে অনেকেই অসন্তুষ্ট। অনুষ্ঠান আধাতে ছেড়ে অনেকেই আসন ত্যাগ করেন। আজারা থেকে অজয় দাসের রিপোর্ট, NKTV বাংলা।